করবো, এই বৃষ্টি বাদলের ওয়েদার সারাক্ষণ দেখি বৃষ্টি পড়ে যাচ্ছে। এই বৃষ্টি হলে না মনটা একটু পিকনিক পিকনিক মন করে। কি খাবার দাবার হলো, সবাই মিলে একটা ফিস্ট ফিস্ট করলাম, ঘরে থাকতে আর ভালো লাগছে না। চারিদিকে তাকাচ্ছি জল জল, বৃষ্টি বৃষ্টি, সব জায়গায় জল পড়ে গেছে। কি করবো দেখি, বুবাইকে ফোন করলাম, বুবাই আসুন দেখি একটা ডিসকাস করি। শুভঙ্করদা, আরে ভাই আসছি। হ্যাঁ বল ভাই। পিকনিক জমাই কেমন হয়? তাহলে ভালোই হবে। তো বাঙালি মেনু করবো। আচ্ছা ঠিক আছে, ঠিক এখন হবে, তো বাঙালি menu। বৃষ্টির মধ্যে কাজ বাজের অবস্থা ভালো নয়। বাঙালি মেনু হবে, বুঝলি তো? ওকে ওকে। এখন পয়সা কড়ি হাতে সেরকম নেই, কাজ বাজ হচ্ছে না, কি করবো বল না। তো বাঙালি মেনুতে কি করা যায়? বুঝলাম। দেখ না, ভাত করবো, ডাল করবো, আর এখন তো জানিস তো এঁচোড়, এঁচোড়ের সিজন, এঁচোড় করে দেবো। ঠিক আছে, হ্যাঁ এঁচোড়ই করে দেবো। ঠিক আছে, একটু চিংড়ি মাছ দিয়ে দেবো, জানিস তো তোদের পুকুরে চিংড়ি মাছ পাওয়া যায় না ভাই? আমাদের পুকুরে চিংড়ি মাছ নেই, চিংড়ি মাছ কিনে আনবো, পুকুর থেকে চিংড়ি মাছ হয়। আর যদি ফিস্টটা রোববারে করবো, রোববারে তো নিরামিষ খাওয়া যায় না। না ঠিক আছে, চিংড়ি মাছ দিয়ে দেবো। আর পাতলা তো একটু কাতলা কালি করে বড়টা দেবো। চিংড়ি দিবি, হ্যাঁ ভাই। বললে চিংড়ি না, এমনি জ্যাঙ্গোকে বলেছি আসতে, জ্যাঙ্গো আসুক দেখি কি হয়। তো প্লেন ছোট ছোট চিংড়ি দেবো। ঠিক আছে, আর একটু কাতলা মাছের ঝোল। ভাই আরে জ্যাঙ্গো আসো। আরে কি হলো, তোমরা কি করলে? আরে বসো 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 বসো। বল। বলছি তোমার যে বললাম যে ফোনে, হ্যাঁ রোববার ভাবছি বৃষ্টি বাদলের ওয়েদারে হ্যাঁ, পিকনিক করবো। তো এক কাজ কর, বাঙালি মেনু হবে। হ্যাঁ বাঙালি মিলে তো হ্যাঁ, বিরিয়ানি কর। কি করবো? বিরিয়ানি কর, বিরিয়ানি। খাসির মাংস দিয়ে বিরিয়ানি কর। আর একটু ভেটকি মাছের ফিশ ফ্রাই কর, ভালো খেতে লাগবে। আরে আরে আমরা কাজ বাজ হচ্ছে না, বৃষ্টি বাদল পড়ছে, সবাই বলে একসাথে খাবো বলে বিরিয়ানি আর fish এইসব fry। খাবার না খেলে ভালো লাগে না। আমি কি বর্ষাকালে। দেখো, আমি কি আইটেমটা করেছি, প্লেন ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো। ঠিক আছে, এঁচড় যেহেতু এখন হয়েছে, চিংড়ি এঁচড় করবো, যে চিংড়ি আর পাতলা রুই মাছের ঝোল। না না, আমি রুই মাছ ফুই মাছ খাই না, তুই বিরিয়ানি কর আর ভেটকি মাছের ফিশ ফ্রাই কর, ভালো খেতে লাগবে। আরে খেতে তো ভালো লাগবে জানবো, সেটা তো বুঝলাম, কিন্তু আমি বুঝতেই পারছো যে কাজের ওয়েদার তো, মানে কাজের অবস্থা তো ভালো নয়। আরে কি চুগুলো, আমি তো এইসব জিনিস খাই না রে ভাই, তোরা বললে হবে? আমি কি বলছি, তুই যে আইটেম বলছিস হ্যাঁ, মোটামুটি কত করে পড়বে বল ভালো। আমি যেটা বললাম কত করো, এখন তো কাজ বাজের অবস্থা ভালো না, সবার না। কথা ভেবে ভেবেছিলাম হ্যাঁ। 200 টাকার মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, আর 50 টাকা 100 টাকা বাড়িয়ে কর, তাহলে দাঁড়া, আমি তো এইসব খাই না খাবার। 50 টাকা 100 টাকা বাড়িয়ে ফিশ ফ্রাই বিরিয়ানি, হ্যাঁ, তুমি যে আইটেম বলছো মোটামুটি করতে গেলে পার হেড 1200-1500 টাকা পড়ে যাবে। তা একবার পিকনিক করবি যখন ভালো করে খাবো, কি রে? কি বলিস ভাই? তুই কি তাই বলিস? হবে? দেখ বাস, আমার যদি 1 টাকা, আমি 1 টাকা রাজি আছি। কেন এইসব রুই মাছ ফুই মাছ আমি তো খাই না, কেন আমি তো জানি সবই। আমি তুমি কি মেনু বলছো বলো শুনি। তুই এক কাজ কর, বিরিয়ানি কর হ্যাঁ বিরিয়ানি করলাম। আর একটু ভেটকি মাছের চাপ পাপ করে কেটে ভালো করে চপ মুখ বানা, হ্যাঁ সবাই ভালোভাবে খেতে পারবে। শোন না, হ্যাঁ ওই সন্তোষ নগরের দোকান থেকে হ্যাঁ 50 টাকা মানে রসগোল্লা নিয়ে আসবি। 50 টাকা রসগোল্লা ও বিরিয়ানি, চাপ, চিকেন না মটন? মটন মটন, চিকেন বিরিয়ানি খাই না আমি। আর মটন, হ্যাঁ মটন বিরিয়ানি। হ্যাঁ, আর বিরিয়ানির সাথে কি হবে? ওই তো বলা ভেটকি মাছের চপ চপ। ওটা তো তোমার ফার্স্ট স্টার্টিং এ দেওয়া হবে। হ্যাঁ, তারপরে কি মটন খাবে? মটন কষা না চিকেন কষা? মটন কষা দিয়ে ভাত খেতে ভালো লাগে। তাহলে বিরিয়ানির সাথে কি খাবে? ওই যে বিরিয়ানি খাবো তো, হ্যাঁ তার বিরিয়ানির সাথে সাথে তার সাথে ভাত একটু অল্প করে খেয়ে নেবো। আবার ভাতও? হ্যাঁ তাহলে তাহলে আমার খেতে মটনও? হবে। হ্যাঁ না তো তাহলে যা বাজেট দেখছি আমি, মোটামুটি ধর না পার হেড তোর ধর 200 করে আমি ধরেছিলাম, ওটা ধর 1200 করে পড়বে। ঠিক আছে, এবার বল শোন না। কি? গোলাপ জামুন নিবি, হ্যাঁ আঙ্কুল কাকা গোলাপ জামুন নিবি, হ্যাঁ কারণ আমার 3 জন আছে তো। হ্যাঁ। আঙ্কুল কাকা গোলাপ জামুন নিবি আর রসগোল্লা নিবি। 3 জন, আর ওরাও তো বলেছে পূর্ণ তো বলেছিল করবে, মোটামুটি ধর না অনেকই লোক হবে, 15-20 জন লোক হবে। এবার 1200 টাকা করে দিয়ে হ্যাঁ ভালো করে করলে পিকনিকটা ভালো করে করি, নাহলে করে লাভ কি? যদি কোথায় পিকনিক ভালো করে করবো, ভালো ঠিক করে আছে, খাবো। মিষ্টিটা কি বলছিস তুই? ও তো গোলাপ জামুন নিবি একটা, আর 50 গোলাপ জামুন, হ্যাঁ আর খান 50 টাকা পিছনে রসগোল্লা নিবি, 50 টাকার ভিতরে তোমার রাজভোগ এরকম বড় বড় সাইজ এরকম বড় বড় সাইজের। অর্ডার দিতে হবে তাহলে। এটা হ্যাঁ। ওদের এমনি নর্মাল দোকানে পাওয়া যায় হবে না। না তো? হ্যাঁ, আর তো ফিসটা কবে, কালকে হবে কি রোববার 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 হবে তো? আর কি নেবো? শোন না, আর লাস্টে পান নিবি। পান? এই। বেনারসি পান? হ্যাঁ, পিকনিক যখন হবে তো বোতলটা চাই না, আর বোতলও? আবার বোতল নালে কি করে হবে? বাংলা? না বাংলা কি রে,
বাংলা রোজই দেখায় ইংলিশ ছাড়া হয় নাকি খাবার ভালো বাংলা দিয়ে হয় ঠিক আছে চল যখন করবি বলছি ভালো তো করে বলে হোক। 1200 টাকা ট্রান্সফার টাকা লাগবে একবার তো ভালো করে সবাই মিলে মজা করে খাবে ঠিক আছে হোক, আমার কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই? আমি 100 টাকা দেবো ভাই কি রে ভাই 100 টাকা দিয়ে 1200 টাকা ঠিক হলো 100 টাকা? আরে তুই আমার কাছে 100 টাকা আছে তো আপু তো মজা করে চড়া দিবি আমি 100 টাকা দেবো একে বোঝা। আরে 1200 টাকা করে খরচা পড়বে তোর কাছে যদি টাকা অ্যাডভান্স দিয়ে যা আমি 100 টাকা দিয়ে দিচ্ছি আর 1100 টাকা পড়ে দেবে? হ্যাঁ দেখা যাবে পয়সা পেলে দেবো না ওই আমি এমনি খেয়ে চলে যাবো কি মানে? মানে কি এমনি খেয়ে বিরিয়ানি, তারপর মটন কষা, ডিপ ফ্রাই এমনি খেয়ে চলে যাবে? হ্যাঁ 100 টাকা দেবো 100 টাকায় মটন একদম কষা দিচ্ছি বিরিয়ানি? তো, হ্যাঁ। আর 100 টাকা আলু সেদ্ধ ভাত হয় না? এ 100 টাকা নে পরে দেখা যাবে খেয়ে দিয়ে আমি ভাববো তোকে দেবো কিনা কি বলে? শোন না ওই 1200 টাকা ও 100 টাকার কথা ছাড়। শোন না আমি কি বলছি বল। আমি এখন আপাতত 75 টাকা অ্যাডভান্স করে যাচ্ছি ওকে 75 টাকা অ্যাডভান্স? হ্যাঁ শোন না আচ্ছা। তুই আগে সবকিছু কেনাকাটি কর হ্যাঁ সোমনাথদের বল হ্যাঁ আসবার জন্য হ্যাঁ সবাই চলে আসবে, সে চিন্তা নেই। সেটা বলছি না ওরা সব অ্যারেঞ্জমেন্ট কর হ্যাঁ যেদিন যখন হয়ে যাবে সব রেডিমেডি হয়ে যাবে আমাকে ফোন করবি হ্যাঁ আমি আসবো এসে খেয়ে দে বাড়ি চলে যাবে আর তারপরে 1125 টাকা কি হবে? আমি 1125 টাকা তো ইনস্টলমেন্টে দেবো পিকনিক বা ইনস্টলমেন্টে হচ্ছে নাকি? তবে কি ইনস্টলমেন্টে দেবো প্রত্যেক এ, কাদের নিয়ে পিকনিক করতে বলেছি রে? বলছে 100 টাকা দেবে, ও বলছে 75 টাকা দেবে। কি করবো এ ভাই আমার ভুল হয়েছে ভাই, তোরা আয় ভাই। এ, কি হলো? 100 টাকায় পিকনিক, তবে কি 75 টাকা 50 টাকা দিয়ে গোলাপ জামুন খাবি? হ্যাঁ চল বেরো, আমার ভুল হয়েছে ভাই, ক্ষমা করে দে। ঠিক আছে থাক থাক বাড়ি থেকে আলু সব তো বাকি উঠবে না 75 টাকা 100 টাকায়। শালা আলু এখন 40 টাকা 50 টাকা খেয়ে পিকনিক করতে হবে না। তোকে যা 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 ভাই, আমার ভুল হয়েছে, যা 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 যা। এর থেকে আমার ঘরে বসে আলু সব ভাত খাওয়া ঠিক আছে, কাদের ডেকেছে পিকনিকে? বেরো ভাই, হ্যাঁ? এটা খারাপ করে দিল, আমি যাই বাড়ি। আমি এদেরকে নিয়ে পিকনিক করবো? এটা আমাকে ভরাডুবি করে দেবে রে। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমরা নিত্য নতুন আমাদের ভিডিওটা দেখছো, এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভিডিওটা পুরো দেখো এবং আমাদের পাশে থাকো। তোমাদের আত্মীয় স্বজন যত বন্ধু বান্ধব আছে আমাদের চ্যানেলটাকে শেয়ার করে দাও, যাতে বেশি বেশি করে আমাদের কাছে সাবস্ক্রাইব হয়। এবং তোমাদের প্রত্যেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের কাছে চ্যানেলটি শেয়ার করবে তাদের বলবে একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা যেন লাইক করে দেয় এবং পাশে বেল আইকনটা টিপে আমাদের পাশে থাকতে বলবে। তোমাদের জন্য আমরা নতুন নতুন নানা রকম সাজে নানা রকম ভঙ্গিমায় তোমাদের হাসানোর চেষ্টা করি। জানি না কতটুকু পারছি, কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি কোনো ভুল ভ্রান্তি যদি ভিডিওতে ঘটে তোমরা কমেন্ট করে প্লিজ জানিও, কারণ আমরা একটা ছোট ইউটিউবার, তোমাদের আশীর্বাদে আমরা একটা জায়গায় পৌঁছাবো, যেটা তোমাদের আশীর্বাদই আমাদের কাছে সব থেকে বড় কামনা। জ্যাঙ্গো কিছু বলে দাও। আরে আমি যে ইউটিউবে এই শুটিং গুলো করছি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে একটা লাইক করবেন আমার বক্তব্য বলে দিয়েছে উনি সেই জন্য এইটা কমেন্টটা আমাদের করবেন পাশে এই যে থাকবেন। নমস্কার বাই।